হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কালকে যে বাজারগুলো আনছিলাম সেগুলো গোছগাছ করতে করতে অনেক লেট হয়ে গেছিলো। এরপর রান্না করছি। রান্না করার সময় আর ভিডিও করার সময় ছিল না, এগুলো এমনি ভিডিও করে রাখছিলাম। আমি মাছগুলো কেটে নিচ্ছি। এখানে ট্যাংরা মাছগুলো ছোটো ছোটো সবগুলো কেটে আমি ধুয়ে নিচ্ছি। এখন রান্না করব। এখান থেকে বড় বড়গুলো বেছে নিচ্ছি ভাজার জন্য। ছোটোগুলো রান্না করলে মজা, এই জন্য বড়গুলো বেছে নিলাম। আমি এখানে বড়গুলো বেছে নিচ্ছি। এখানে দুইটা ভেটকি মাছ আছে, এই দুইটা সহ ভাজবো। এখানে আমি লবণ, হলুদ, মরিচ এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিব। এগুলো এক পাশে রেখে দিচ্ছি ভাজার জন্য। এখানে আমি চিংড়ি মাছগুলো বোনা করে নেব। এখানে বাহিরে দেখেন প্রচুর বৃষ্টি করতেছে, একদম ঝুম বৃষ্টি করতেছে। এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এরপরে চিংড়ি মাছগুলো বোনা করে নেব। একটুখানি ভেজে রেখে দিব। চিংড়ি মাছ রান্না করার পরে আবার উল্টিয়ে ভাজবো। এখানে আমি চিংড়ি মাছের জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিয়েছি। এখন মরিচ মশলা দিয়ে পানি দিয়ে কষানোর জন্য দিয়ে দিয়েছি। কষিয়ে উঠলে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিব। একদম তেল ঘুরতে আসছে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। চিংড়ি মাছগুলো হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে তারপর নামিয়ে নেব। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে। এরপর আমি ট্যাংরা মাছের জন্য রান্না করার জন্য মরিচ কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিয়েছি। এগুলো শিম দিয়ে রান্না করবো, ছোটো ছোটো ট্যাংরা মাছগুলো। এগুলো কষানো হয়ে গেছে। এখানে আমি কচু শাকগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। অন্য পাশে সব মশলাগুলো একসাথে নিয়ে নিয়েছি। কচু শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এখানে কচু শাকের ফুলও আছে, মানে যেটাকে কি বলে যেন ওইটা, হলুদ হলুদ কচু শাকের। এটা সহ সবুজ কয়েকটা শাক, এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি মরিচ, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। শুকনো মরিচ দিব সাথে কয়েকটা। আমার কচু শাক রান্না শেষ হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে নামিয়ে ফেলবো। এরপরে মাছগুলো একটু ভেজে নিব। মাছগুলো এক পাশে ভাজছি, অন্য পাশে ভাজা হয় না, অপর পাশটাও ভেজে নিব। এই কচু শাকটা অনেক গলা চুলকাইছে আমার, এই জন্য আবার লাস্টে সবগুলো ফেলে দিছি। এত কষ্ট করে রান্না করছে আর ফেলে দিছি কিছুটাকে। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এই তো আজকে সারা দিন কাজের উপর গেছে।